হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। জানুয়ারি শেষ প্রান্তে এসেও ছাদ বাগানে থোকায় থোকায় সবেদা পাওয়ার মজাই আলাদা। অনেক ছাদ বাগানিরা বলেন তাদের গাছটি বড় হয়ে যাচ্ছে, গাছে কোনোভাবেই ফুল ফল আসছে না, বা ফুল আসলেও ফুলগুলো ড্রপ হয়ে যাচ্ছে। বেশিরভাগ ছাদ বাগানিদের অভিযোগ থাকে তাদের সবেদা গাছে কোনোভাবেই ফুল আসছে না। আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব সারা বছর গাছ ভর্তি থোকায় থোকায় সবেদা পেটে আপনি কিভাবে পরিচর্যা করবেন, কিভাবে আপনি সবেদাগুলোকে বড় করে তুলবেন, এবং যে সমস্ত ছাদ বাগানিদের গাছে প্রচুর পরিমাণ সবেদা আসছে না, যারা দীর্ঘদিন ধরে ভাবছেন যে গাছগুলো কেটে ফেলবেন, তাদের জন্য থাকছে বিশেষ একটি টিপস। তাই ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন। দর্শক মণ্ডলী, আজকের ভিডিও থেকে আমি দেখাবো সারা বছর গাছ ভর্তি সবেদা পেতে আপনি কীভাবে গাছগুলোকে পরিচর্যা করবেন, তাছাড়া গাছগুলোকে পরিচর্যা করার পাশাপাশি কি খাবার দেবেন, এই সময় কি খাবার গাছে প্রয়োগ করলে আপনার ফল ধরা সবেদাগুলো সঠিকভাবে বৃদ্ধি হয়ে উঠবে, তাছাড়া গাছের স্বাস্থ্য ভালো থাকবে। এছাড়া 12 মাসি যে সমস্ত সবেদার জাতগুলো আছে সেগুলোকে আপনারা কিভাবে যত্ন নেবেন, আসুন এবার বিস্তারিতভাবে আলোচনা করি। মাসটা প্রায় জানুয়ারি মাসের শেষ সপ্তাহ। এখনও পর্যন্ত দেখুন আপনার ছাদ বাগানে বা আমার ছাদ বাগানের যে সমস্ত 12 মাসি সবেদাগুলো আছে এখনও গাছ ভর্তি হয়ে আছে। পাশাপাশি কিছু গাছে তো এখনও পর্যন্ত ফুলও চলে এসছে। অর্থাৎ গত মার্চ মাস থেকে এই 2025 সালের মার্চ মাস পর্যন্ত আমার ছাদ বাগানের এখনও পর্যন্ত সবেদা কিন্তু আমি খেয়ে উঠতে পারিনি, অর্থাৎ ফুরাতে পারিনি। গাছে অনবরত সবেদা কিন্তু হয়ে গেছে। ছোট্ট একটি 2 বছর বয়সী গাছ, তাতেই যদি এত সবেদা হয়ে থাকে, আপনারা ভাবুন গাছটি যখন ম্যাচিওর হবে তত কত পরিমাণ সবেদা কিন্তু এখান থেকে পাবো। এর জন্য দরকার উন্নত জাত, অর্থাৎ আপনারা যারা নামি দামি নার্সারি থেকে বিভিন্ন জাত কালেক্ট করেন আপনারা অবশ্যই অথেন্টিক জাতগুলো কালেক্ট করবেন। না হলে কিন্তু আপনার ছাদ বাগানের এই ধরনের ছোট গাছে প্রচুর পরিমাণ সবেদা পাওয়াটা আপনার একটা স্বপ্ন হয়ে দাঁড়াবে। তাই অথেন্টিক জাতগুলো যেমন কালেক্ট করবেন, ঠিক তেমনি আপনারা গাছ কিন্তু গ্রাফটিং গাছগুলো কিন্তু অবশ্যই নেবেন। কারণ গ্রাফটিং গাছগুলো থেকে কিন্তু প্রচুর পরিমাণ ফলন দ্রুত আসে। এই দ্রুত ফলনের জন্য কিন্তু বিভিন্ন উন্নত প্রজাতির সঙ্গে সংকর মিশ্রণ ঘটিয়ে বিভিন্ন প্রজাতি উৎপন্ন করা হয়। বিভিন্ন থাই প্রকার সবেদা আছে, বিভিন্ন 12 মাসি সবেদা আছে, সেগুলো আপনারা জেনে বুঝে ভালো করে জেনে নিয়ে তারপরে কিন্তু অবশ্যই কিনবেন। 12 মাসে সবেদা গাছে মূলত সারা বছরই কম বেশি ফুল ফল আসে। আমি একটু আগেই মেনশন করলাম গত 2024 সালের মার্চ মাস থেকে কিন্তু আমার সবেদা গাছে এখনও পর্যন্ত সবেদা ফুরায়নি। এখনও পর্যন্ত দেখুন জানুয়ারির শেষ সপ্তাহে এসে আমার ছাদ বাগানের সবেদার যেমন গুটি আসে, ঠিক তেমনি ছোট ছোট সবেদা আছে, ঠিক তেমনি কিন্তু ম্যাচিওর সবেদাগুলোও কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন। গার্ডেনার ট্রিপস উইথ কমল যে কখনো মিথ্যা কথা বলে না, ভুলভাল তথ্য দেয় না, সেটি অবশ্যই আপনাদের সামনে প্রমাণিত। আপনাদের সামনে গত কয়েকটা দিন ধরে বা গত কয়েকটা মাস ধরে আপনাদের সামনে প্রতিনিয়ত ভিডিও তুলে ধরছি এই সবেদা গাছ নিয়ে, সে সম্পর্কিত আপনারা অবশ্যই অবগত আছেন। তো ফ্রেন্ডস, এবারে যারা গাছ নিয়ে এসছেন তাদেরকে বলবো গাছটি 2 বছর হতে দেবেন, ম্যাচিওর হতে দেবেন, তাহলে কিন্তু আপনার গাছে সঠিকভাবে ফুল আসবে। ম্যাচিওর গাছে সবসময় প্রাকৃতিক নিয়মে ফুল আসে। তবে যে সমস্ত ছাদ বাগানিরা দীর্ঘদিন যাবৎ বলছেন তাদের গাছে কোনো প্রকার সবেদা হচ্ছে না, তাদের ক্ষেত্রে আমি ভিডিওর একদম শেষ প্রান্তে একটা বিশেষ টিপসের কথা বলে দেবো। কী টিপস প্রয়োগ করলে আপনারা ছাদ বাগানে প্রচুর পরিমাণ সবেদা আনতে পারবেন, এবং সবেদা আনার জন্য আপনারা বিশেষ এক স্প্রে ফর্মে কিছু দিতে হবে। তো আসুন এবার বিস্তারিত এক এক করে জেনে নিন। প্রথম কথা বলি, সবেদা গাছে কোনো প্রকার কীটনাশকের প্রয়োগ করতে হয় না, কারণ সবেদা গাছ কিন্তু নিজের প্রতিরক্ষা ব্যবস্থা নিজের মধ্যে করে রেখেছে। যদি এটা আপনারা না বুঝতে পারেন, একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাই। ধরুন এই সবেদা গাছের একটি পাতা আপনি ছিঁড়লেন, আমি আপনাদের সামনে ছিঁড়ছি, দেখুন এখান দিয়ে কিছু সাদা আঠালো চিটচিটে তরল পদার্থ বেরোচ্ছে। এগুলো যদি আপনারা একটু গালে দিয়ে দেখেন, মুখে দিয়ে দেখেন, দেখবেন খুব তিতো। এটি কিন্তু গাছের প্রতিরোধ ব্যবস্থা।
অর্থাৎ এই গাছে দেখবেন তেমন কোনো কীটপতঙ্গর আক্রমণ ঘটে না, তেমন কোনো পতঙ্গ বসে না, কারণ এটি খুবই তিতো একটি পাতা বা খুবই তিতো একটি আঠালো রস, যার সাহায্যে কিন্তু গাছ নিজের প্রতিরক্ষা করে তোলে, যার সাহায্যে গাছ কিন্তু নিজের ভালো রাখার জন্য যাবতীয় বন্দোবস্ত করে রাখে। তবে এখানে কিছু সাদামাছির আক্রমণ হতে পারে এবং কিছু ছত্রাকের আক্রমণ হতে পারে, তাই কীটনাশকের ব্যবহার না করে আপনারা ফাঙ্গিসাইড প্রয়োগ করতে পারেন এবং জৈবভাবে আপনারা অবশ্যই হলুদ গুঁড়ো জল অবশ্যই গাছে প্রয়োগ করলে গাছে মোটামুটি ভালো ফলাফল পাওয়া যাবে। এবার আসি, যে সমস্ত ছাদ বাগানি ভাইরা অথেন্টিক জাত এনেও শুধুমাত্র খাবার দিয়ে গাছকে হু হু করে বাড়িয়ে তুলেছেন, তাদের ক্ষেত্রে বলবো আপনারা অবশ্যই খাবার দেওয়ার পরিমাণটা কমিয়ে দেবেন, গাছে জল দেওয়ার পরিমাণটা একটু কমিয়ে দেবেন এবং এর সঙ্গে বাজার চলতি যে নামি দামি পিজিআরগুলো আছে, যেমন ফ্লোরেলা, বাম্পার, বুস্টার 2, এই ধরনের পিজিআরগুলো আপনারা সপ্তাহে একবার করে স্প্রে করুন যদি ম্যাচিওর গাছ হয়ে থাকে। ম্যাচিওর গাছে কিন্তু সবসময় প্রাকৃতিক নিয়মে ফুল আসে, তবে ফুল না আসলে আপনাকে কিন্তু এই পিজিআর প্রয়োগ করতে হবে। তবে এক্ষেত্রে আমি যদি বলি তাহলে আপনাদের বলবো বাম্পার 2 পিজিআরটি আপনারা প্রয়োগ করুন সপ্তাহে একবার ম্যাচিওর গাছে। যে কোনো ম্যাচিওর গাছে প্রচুর পরিমাণ ফুল আনানোর জন্য কিন্তু বুস্টার 2, বাম্পার, ফ্লোরেলা যে কোনো কাজ করবে। তবে আমি ব্যক্তিগতভাবে বুস্টার 2 প্রয়োগ করি, সেই জন্য আপনাদেরও আমি সাজেস্ট করব এটি প্রয়োগ করুন, খুব ভালো ফলাফল পাওয়া যাবে। সম্মানীয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিও থেকে আমি যে সব তথ্য দিলেন সেই সব তথ্য নিয়ম অনুযায়ী যদি আপনারা ছাদ বাগানের গাছগুলোকে পরিচর্যা করেন, সঠিকভাবে দেখভাল করেন, খাবার প্রদান করেন এবং পাশাপাশি পিজিআর ফাঙ্গিসাইড প্রয়োগ করেন, দেখবেন আপনার গাছে ম্যাচিওর হয়ে গেছে এবং দ্রুত এখান থেকে প্রচুর পরিমাণ ফলন এসে গেছে। আমার এই গাছটির মাথার দিক থেকে শুরু করে গোড়ার দিক পর্যন্ত মোটামুটি এখনও পর্যন্ত যতটা ফুল বা ফল আছে সেগুলো কিন্তু যথেষ্ট। একটি ছোট গাছের জন্য এত পরিমাণ ফুল বা ফল কিন্তু যথেষ্ট হিসাবে গণ্য করা যায়। তাই কিন্তু আপনারাও প্রচুর পরিমাণ ফল পেতে অথেন্টিক জাত থেকে শুরু করে গাছের সঠিক পরিচর্যা করুন। এর পাশাপাশি সবেদা গাছের খাবার সম্পর্কিত যদি কোনো তথ্য আপনাদের বলতে চাই তাহলে বলবো, যে কোনো ছাদ বাগানের গাছের মতো আপনারা 3 মাস অন্তর অন্তর এখানে মিশ্র খাবার দিন। এই মিশ্র খাবার খেয়েই কিন্তু গাছ বড় হয়ে উঠবে। আপনারা যদি আমার ছাদ বাগানের গাছটিকে দেখেন, গাছের গোড়াটি দেখেন, দেখতে পাবেন গাছের গোড়াতে কিন্তু প্রচুর পরিমাণ মিশ্র খাবার আছে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং গাছের শিকড়টি বা কাণ্ডটি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এইভাবে কিন্তু গাছগুলোকে আমি দেখভাল করি, পরিচর্যা করি এবং এখান থেকে কিন্তু আমি যথেষ্ট পরিমাণ ফলন পাচ্ছি। এইভাবে আপনারাও পরিচর্যা করুন, সঠিকভাবে জাত নির্বাচন করুন, তবে সবসময় থাই প্রজাতির সবেদার জাতগুলো আপনারা আনুন এবং এখান থেকে ফলন নিন। অনেক ছাদ বাগানি বলেন তাদের ফুলগুলো ঝরে পড়ছে, তবে আমি বলবো সবেদা ফুল অটো পলিনেশন, অর্থাৎ নিজের স্ত্রী ফুল এবং পুরুষ ফুল থাকে, তাই কিন্তু এটিকে আপনারা কখনো কখনো পরাগ সংযোগ নিজে নিজে করতে হয়, অর্থাৎ হ্যান্ড পলিনেশন করতে হয়। যদি সম্ভব হয় হ্যান্ড পলিনেশন অবশ্যই করে নেবেন, গাছে প্রচুর পরিমাণ ফুল এবং সেখান থেকে ফল অবশ্যই ধরবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। পরবর্তী দেখা হচ্ছে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।